হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম আমাদের বাঙালির জনপ্রিয় একটা রেসিপি আলু ডাল বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু কালবাউস মাছ নিয়েছি, আর মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু মাছের ঝোলটা আমি আলু দিয়ে বানাবো, সেই জন্য এখানে কিছু আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু থেকে আমি 4 টুকরো করে কেটেছি। আর খুবই কম মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো, খালি সামান্য জিরে আর আদা বাটা দিয়ে। আর যেহেতু মাছটা আমি ফ্রাই করে নেব, সেই জন্য মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরেও লবণটা খুব ভালোভাবে পৌঁছে যায়। তো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, আর মাছটা দিয়ে খুব লাল লাল করে আমি ভেজে নেব। মাছের ঝোলের মাছটা যদি একটু লাল লাল করে ভাজা হয়, তাহলে মাছটা খেতে ভালো লাগে। তো এইভাবে আমি মাছের এক সাইডটা ভেজে নিলাম, এখন উল্টে অপর সাইডটাও ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এইভাবে দেখো, মাছটা আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো আছে ওই একইভাবে আমি ভেজে নেব। তো এই ধরনের মাছের আলু দিয়ে পাতলা ঝোল যদি গরম ভাতের সঙ্গে হয়, তাহলে খেতে দারুণ লাগে। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বাকি মাছগুলো আমি তুলে নিলাম, আর ওই তেলে আমি কিছু ডাল বড়ি নিয়েছি, সেই ডাল বড়িটাও ভেজে নেব। তো এইভাবে মাছের ঝোল যদি ডাল বড়ি দিয়ে বানানো যায়, তাহলে মাছের ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। আর ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর আলুতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাও আমি খুব লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আলু ভেজে মাছের ঝোল রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুবই কম তেল মশলা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাও আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো আলুটাও তুলে ওই কড়াইতে আমি দিয়ে দেব আরেকটু তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব। আর এখন আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে এখন আগে থেকে বেটে রাখা আদা আর জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুসার দিও। আর মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল রান্না করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডাল বড়ি আর মাছটা। তো মাছ আর ডাল বড়িটা দিয়ে আমি জলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে মাছের আর ডাল বড়ির ফ্লেভারটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নিলাম। তো ঢাকনাটা খুলে এখন দেখছি আলুটা সেদ্ধ হতে আরেকটু টাইম লাগবে, তাই আমি আবারও 7 থেকে 8 মিনিট এভাবেই ফুটিয়ে নিলাম। তো এইভাবেই আমি জাল করে নিয়ে এখন আমার এই মাছের ঝোলের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এখন উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই আলু ডাল বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখতেই পারছো মাছের ঝোলের
রেসিপিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি।